চলুক আজকে যে টপিকটা আলোচনা করবো না সেটা হচ্ছে টেন্স। এই টেন্স হচ্ছে একমাত্র একটা জিনিস যেটা তোমাকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করতে পারে। ম্যাক্সিমাম লোক যারা ইংরেজিতে কথা বলতে পারে তাদের এই টেন্স সম্বন্ধে জ্ঞান আছে, নলেজ আছে। কারণ এই টেন্সের স্ট্রাকচারগুলোকে ঠিকঠাকভাবে না মনে রাখতে পারলে তুমি যে বাক্যগুলো বলবে না ইংরেজিতে সেগুলোর মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। তাই অনেক স্টুডেন্ট বারবার বলেছিলে তোমরা যে স্যার টেন্সের এমন কিছু একটা সোজা প্রসেস বলুন যাতে আমরা সমস্ত স্ট্রাকচার মনে রাখতে পারি এবং সেগুলোতে কী করে বাক্য তৈরি করতে হয় সেগুলো আমরা জানতে পারি। তার জন্য এই ভিডিওটা, আজকের যে ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি বলছি যে একেবারে সোজা করেই শেখাবো এবং এই প্রসেসটা মনে হয় তোমরা আগে দেখোনি বা আগে শেখোনি এরকমটাও মনে হতে পারে। অর্থাৎ একেবারে সিম্পল ট্রিক, সিম্পল প্রসেস যেটা দিয়ে পুরোটা মনে রাখা যায়, একবারে মনেও রাখা যায় এবং এটাতে কী করে বাক্য তৈরি করবে সেটাও শিখতে পারবে আর মিনিংগুলোকেও ভালো করে বুঝতে পারবে। এখানে আগে স্ট্রাকচারগুলোকে দেখো কীভাবে লেখা রয়েছে, মিনিংগুলোকে এখানে মনে করো যে আমি কী মিনিংগুলো বলতে চাইছি। একটু আলাদা রকম হতে পারে কিন্তু একবারে সোজা প্রসেস, একবার সিম্পল। আমার কথা হচ্ছে আমাকে ইংলিশে কথা বলতে হবে বা ট্রান্সলেশন করতে হবে, তাহলে আমাকে তো জাস্ট বাক্যটাকে চিনতে হবে, বাক্যটা কোন স্ট্রাকচার যাবে সেটাকে অবলম্বন করতে হবে। তার জন্য একবারে সোজা প্রসেস দেখতে থাকো। তো প্রথমে রয়েছে দেখো টেন্স রয়েছে না, এই টেন্সকে বলা হয় ক্রিয়ার কাল। সবার প্রথমে যেটা মনে রাখবে টেন্স হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। কটা ভাগে বিভক্ত স্যার? তিনটা। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সোজা প্রসেস মনে রাখো, প্রেজেন্ট মানে এখন, প্রেজেন্ট মানে এখন, পাস্ট মানে আগে, পাস্ট মানে আগে, আর ফিউচার মানে পরে। তাহলে টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখান থেকেই তো এবারে ভাগ হয়ে যাবে। প্রেজেন্ট মানে ভালো করে মনে নাও, মাথায় গেঁথে নাও যে প্রেজেন্ট মানে স্যার এখন, আর পাস্ট মানে কি বললাম আগে, আর ফিউচার মানে কি বললাম পরে। এবারে চলো এদের সমস্ত এই যে তিনটা টেন্স বললাম না, এদের চারটা করে ভাগ আছে। কটা করে ভাগ আছে? চারটা করে। মানেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, তবেই ট্রান্সলেশন করতে পারবে, তবেই ইংরেজিতে কথা বলতে পারবে। বাক্যটাকে তাকে চিনতে হবে যে ওটা কোন টেন্সে আছে, তখনই তো সেই টেন্সের স্ট্রাকচারটাকে লাগাতে হবে। চলো এদের চারটা যে ভাগ আছে, একটা নাম হচ্ছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনাইট মানে মনে রাখবে স্বাভাবিক বাক্য বা সাধারণ বাক্য। কি বললাম? ইনডেফিনাইট মানে স্বাভাবিক বাক্য বা সাধারণ বাক্য। একবার গেঁথে নাও এখানে। দু নম্বর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলবে, কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলবে। পারফেক্ট মানে মনে রাখবে কোনো কাজ শেষ, কোনো কাজ শেষ। আমরা কাউকে দেখিয়ে বলি না এই ছেলেটা পারফেক্ট, এই মেয়েটা পারফেক্ট, মানে কি তার মধ্যে কোনো খুঁত নেই। তাই মনে রাখবে পারফেক্ট মানে কোনো কাজ শেষ। এই ধারণাগুলো একবারে গেঁথে নাও। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ বেশি সময় ধরে চলবে, কোনো কাজ বেশি সময় ধরে চলবে। কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলবে, কোনো কাজ চলবে কিন্তু এখানে সময় দেওয়া থাকবে না। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে এটাতেও কাজ চলবে কিন্তু এখানে একটা টাইম দেওয়া থাকবে, এই জন্য বলা হয় যে বেশি সময় ধরে চলবে। তাহলে আরেকবার রিভাইজ করে নাও। ইনডেফিনাইট মানে স্বাভাবিক বাক্য, কন্টিনিউয়াস এলে ওটা কী হয়ে যাবে চলবে, পারফেক্ট এলে ওই কাজটা শেষ, আর পারফেক্ট কন্টিনিউয়াসে এলে ওই কাজটা একটা টাইম পিরিয়ড ধরে চলবে। বোঝা গেল? এবারে চলে এদের স্ট্রাকচারগুলোকে। প্রথমে তোমরা মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট মানে কি বলেছি আমি? এখন। আবারও বলছি প্রেজেন্ট মানে কি বলেছি? এখন। ভালো করে মানেগুলোকে গেঁথে নাও। আর জীবনে কোনো দিন তোমার ওই যে ট্রান্সলেশন বা ইংরেজিতে কথা বলতে গিয়ে ওই বাক্যটা স্যার কোন টেন্সে যাবে এটা কোনো দিন সমস্যা আসবে না। তাহলে প্রেজেন্ট মানে এখন, ইনডেফিনাইট মানে কি বলেছি? স্বাভাবিক বাক্য। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট জুড়ে দিলে কী হয়ে যায়? এখন স্বাভাবিক বাক্য, এখন স্বাভাবিক বাক্য। স্বাভাবিক বাক্য মানে ওটা চলবেও না, শেষও হবে না, বেশি সময় ধরে চলবে না। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট এখন স্বাভাবিক বাক্য। এর যে স্ট্রাকচারটা কী আছে? এস প্লাস V1 প্লাস ও, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের সিম্পল ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের সিম্পল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখন স্বাভাবিক বাক্য। এবারে তোমরা কিন্তু একদিন শিখেছো প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তার থেকে সোজা প্রসেস বলছি, ভালো করে মনে রাখবে, বাক্য তৈরি করতে পারবে। দেখো প্রথমে শিখলে প্রেজেন্ট ইনডেফিনাইট এখন স্বাভাবিক বাক্য, এস প্লাস V1 প্লাস ও। এবারে চলো পাস্ট ইনডেফিনাইট। পাস্ট মানে কি? আগে। ইনডেফিনাইট মানে কি? স্বাভাবিক বাক্য। তাহলে পাস্ট ইনডেফিনাইট মানে কি হয়ে যাবে? আগে স্বাভাবিক বাক্য। পাস্ট ইনডেফিনাইট মানে আগে স্বাভাবিক বাক্য। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট এখন স্বাভাবিক বাক্য, পাস্ট ইনডেফিনাইট আগে স্বাভাবিক বাক্য। পাস্ট ইনডেফিনাইট স্ট্রাকচার এখানে সাবজেক্ট প্লাস V2 প্লাস ও, সাবজেক্ট প্লাস V2 প্লাস ও। চেঞ্জটা কী হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনাইটে ছিল ভার্বের 1 নম্বর, এখানে কি হয়ে গেল ভার্বের 2 নম্বর। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট। ফিউচার মানে কি? পরে। ইনডেফিনাইট মানে কি? স্বাভাবিক বাক্য। তাহলে ফিউচার ইনডেফিনাইট মানে কি হয়ে যাবে? পরে স্বাভাবিক বাক্য। ফিউচার ইনডেফিনাইট মানে কি হয়ে যাবে? পরে স্বাভাবিক বাক্য। এই যে স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট শ্যাল উইল ভার্ব অবজেক্ট, পরে স্বাভাবিক বাক্য। তাহলে আবার রিভাইজ করো। প্রেজেন্ট ইনডেফিনাইট এখন স্বাভাবিক বাক্য, পাস্ট ইনডেফিনাইট আগে স্বাভাবিক বাক্য, ফিউচার ইনডেফিনাইট পরে স্বাভাবিক বাক্য। চেঞ্জটা কি কি হচ্ছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে প্রেজেন্ট ইনডেফিনাইটে, পাস্ট ইনডেফিনাইট হলে জাস্ট ভার্বটা 2 নম্বর হয়ে যাবে।
কিন্তু স্বাভাবিক বাক্য থাকবে। ফিউচার ইনডেফিনাইট এলে কী হয়ে যাবে, সাবজেক্ট থাকবে, শ্যাল উইলটা অতিরিক্ত যোগ হয়ে যাবে শ্যাল উইল, আর ভার্ব আবার সেই প্রেজেন্ট ইনডেফিনাইটের মতো সিম্পল ফর্মে চলে আসবে, বাকি অবজেক্ট ঠিক থাকবে। এবারে চলো যদি আমি বাক্য দিয়ে বোঝাই এটা কী হবে, আমি যদি বলি আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, তো এবারে বাক্যটাকে দেখো কখন খেলি, এখন। আমি তো বলছি আমি ফুটবল খেলেছিলাম, খেলবো, তাহলে আমি ফুটবল খেলি মানে আমি ফুটবল এখন খেলি, তাহলে কিসে আসছে, প্রেজেন্টে। বাক্যটা কেমন, স্বাভাবিক, চলছে, শেষ না বেশি সময়। ফুটবল খেলি, আমি তো বলছি আমি ফুটবল খেলছি, আমি ফুটবল খেললাম, আমি ফুটবল 1 ঘন্টা ধরে খেলছি, এরকম তো কিছু বলিনি। তাহলে আমি ফুটবল খেলি বাক্যটাতে কী হয়ে গেল, আই প্লে ফুটবল, কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট, সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এবারে পাস্ট ইনডেফিনাইট এলে বাক্যটা কী হয়ে যাবে, আমি ফুটবল খেলেছিলাম, জাস্ট সিম্পলভাবে বলছি আমি ফুটবল খেলেছিলাম, কখন খেলেছিলাম, আগে খেলেছিলাম, তাহলে পাস্ট ইনডেফিনাইট। তাহলে এখানে এলে বাক্যটা কী হয়ে যাবে, আই প্লে থেকে ভার্বের 2 নম্বর হয়ে যাবে, আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল। তাহলে দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল আই প্লে ফুটবল, পাস্ট ইনডেফিনাইটে আসার জন্য এটা কী হয়ে গেলো, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলি, পাস্টে যাওয়ার জন্য কী হয়ে গেলো, আমি ফুটবল খেলেছিলাম। এবারে বলছি আমি ফুটবল খেলবো, কখন খেলবো, পরে খেলবো না, পরে 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 ফিউচার ইনডেফিনাইট, তখন কী হয়ে যাবে, আই শ্যাল প্লে ফুটবল। তাহলে 3টে বাক্যকে বোঝার চেষ্টা করো, আমি 3টাই কিন্তু স্বাভাবিক বাক্য বলেছি। আমি ফুটবল খেলি, এটা এখন প্রেজেন্ট ইনডেফিনাইট, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আগে স্বাভাবিক বাক্য, আমি বলছি না খেলছিলাম, খেলা শেষ হয়েছিল বলিনি, 1 ঘন্টা ধরে খেলছিলাম, এগুলো বলিনি, স্বাভাবিক বাক্য, আই প্লেড ফুটবল। চেঞ্জ হয়েছে কি, ভার্বটা 2 নম্বর হয়ে গেছে। এবার বলছি আমি ফুটবল খেলবো, কখন খেলবো, পরে খেলবো, ফিউচার ইনডেফিনাইটে চলে যাচ্ছে, তখন কী হয়ে গেছে, আই শ্যাল প্লে ফুটবল। এই তো হচ্ছে 3টা স্ট্রাকচার। বোঝা গেল ইনডেফিনাইট।